ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। নেওয়া যায় কিনা? হ্যাঁ, আমার আরো একটি প্রিয় ভাই, উনিও প্রতিদিন খাবার দিয়ে থাকেন, ভাইটিও আছেন। আমি মূলত আসছি আমার খালি বাটিগুলো নেওয়ার জন্য, ওনাকে রাতের বেলা কিছু খাবার দেবো চিন্তা করছি। কিন্তু দেখেন ভাই, ভাইরা বন্ধুরা, সারাটা দিন বৃষ্টি হয়েছে, হাতগুলো তার সাদা হয়ে গেছে। দেখেন হাতগুলো একদম সাদা হয়ে গেছে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো ভালো কিছু রেখেছেন ওনার জন্য। খাবার ব্যবস্থা, রাতের ব্যবস্থা আমি করবো। সারাটা দিন প্রিয় বন্ধুরা, সারাটা দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে সে এই পলিগায় দিয়ে আছে, বৃষ্টির মধ্যে সে পলিগায় দিয়ে আছে। প্রকৃতি যে ব্যালেন্সিং করে, উপরওয়ালা যে ব্যালেন্সিং করে, সবকিছু ভারসাম্য বজায় রাখে। ভারসাম্যহীন বিষয়গুলো, ভারসাম্যহীন সব বিষয়গুলো ভারসাম্যতার মধ্যে নিয়ে আসে। যেমন আজকে আমি আর আপনি যদি এভাবে বেশি না 1 ঘন্টা বৃষ্টি, তাহলে আমাদের কি অবস্থা হইতো। অথচ আজকে দেখেন, সেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে সে একটা কোনোরকম একটা পলিগায় দিয়ে সে বৃষ্টির মধ্যে অবস্থান করছে। আল্লাহু আকবার। সে এখনো আল্লাহ তাআলা তাকে খুব টিকিয়ে রেখেছে। আজকে আমি বলছি আজকে সারাদিন, কিন্তু আজকে বৃষ্টি 3 দিন যাবত এরকম বৃষ্টি। তো এই ভাইটির সহযোগিতায় বৃদ্ধাশ্রম থেকে একজন মানুষ আসছে, আশা করি এনার জন্য থাকার একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ভাই, বৃদ্ধাশ্রম কোথায়? এটা হচ্ছে আমাদের অক্সিজেন শীতল ভান্ডার। হ্যাঁ হ্যাঁ, শীতল ভান্ডার এখানে। ও, তা আপনি এখানে কিভাবে খবর পাইলেন? আমি আসি যে ওনার মাধ্যমে। ও মাশাআল্লাহ, ভালো। গাড়ি আছে, প্রাইভেট গাড়ি আছে। কি করা যায়, আপনাদের বৃদ্ধাশ্রম এলাকা কারা চালায় এরকম? হ্যাঁ, ওখানে মানুষজন আসে না? ও ভালো হয়েছে। আবার থানার মাধ্যমে যাবে ওখানে। ও আচ্ছা আচ্ছা, যে কোনো একটা থানার মাধ্যমে ওখানে যাবে। যে কোনো একটা থানার মাধ্যমে ওখানে যাবে। তাহলে ইনফর্ম করব আমরা, থানাকে ইনফর্ম করব যে ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা, যদি আল্লাহর রহমত হয়, আশা হচ্ছে যদি সহানুভূতিশীল হয়, জি জি, তাহলে ওনার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও না, জি, আরো দুইজন দিছিলাম তো ওখানে, জি জি, যে কোনো একটা থানার আসার মাধ্যমে যে কোনো। তাহলে এখানে তো এটা না হওয়ার কিছু নাই, উনি এভাবে কষ্ট পাচ্ছেন। জি জি, যাবো। ওনার জন্য তো কথা বলতে হবে, কারো কথা বলতে হবে। আচ্ছা, যদি লাগে তাহলে আমাকেও, আমার তো নাম্বার আছে, আমাকেও জানাবেন। এখন চলে যাবে, আমরা গাড়ি আছে, যদি হয় বাইকে নিয়ে জি জি, একটা সাংবাদিকে ফোন দিবে। আচ্ছা, ভিডিও দেখাইয়া জি, রওনা দেবে। আচ্ছা, ভিডিও করতেছেন? ভিডিও করছেন? আমি ভিডিও করে নিচ্ছি। আচ্ছা, ভালো হয়েছে। সাংবাদিক উনি ফোন করলে আমাকে লাইভ দেখাবে। জি জি, ঠিক আছে। জি, আর যদি আপনাকে লাগে সাথে গেলে, জি, আপনার একটা ক্যাশ গাড়ি আছে, ভালো। জি জি, যেহেতু লিভারে, জি, আপনার গ্রহণযোগ্য হবে। আচ্ছা, লোকাল পাবলিক। আচ্ছা, ঠিক আছে। ডকুমেন্টস আছে, লাগলে সব কিছু দেবে। জি জি, অসুবিধা নাই ভাই, আমিও এখানে লোকালের মতোই, আমার যা যা লাগবে ডকুমেন্ট আমি সব দিতে পারবো। ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। সময় তাহলে জনগণ না, অসুবিধা নাই। আর আরো যদি কোনো হেল্প লাগে জানাইবেন, আইও আছি, সমস্যা নাই। না, আর লাইলি দেখেন এই মহিলাটা, এই পুকুর, এটা হচ্ছে পুকুর পাড়। এখানে দেখছেন মহিলা বিস্তারিত প্রায় আজকে 3 দিন ধরে। আমাদের বৃদ্ধাশ্রমের এক দায়িত্বশীল ভাই, 3 দিন ধরে বিস্তারিত। জি, ওনার যে কোনো একটা ব্যবস্থা করে দিলে মামা একটু বেশি ভালো হচ্ছে। ওনার গার্ডিয়ান কেউ নাই, উনি এটার ভাই ভিডিও করতেছে। আমাদের মসজিদের সামনে এনে দিয়েছে। যদি আপনি যদি আল্লাহর রহমত পায় আপনার উপরে, আপনি একটু যদি ব্যবস্থা করেন, খুব বিস্তেছে। ভাই কি সাংবাদিক? ওই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। আমি ভিডিও করে নিচ্ছি, মোবাইলে ভিডিও করে নিচ্ছি মামা। আপনি আপনাকে দেখাচ্ছি, কাটি দেননি, আমি মোবাইল করতেছি, আপনাকে কল দিচ্ছি, কাটি দেন। হ্যাঁ, উনি তো বুঝে না ভাই, অসুস্থ। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি চাই এই ভিডিওটি 1 লাখ মানুষের কাছে পৌঁছাক, এবং এভাবে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন মানুষগুলো যাতে মানসিক ভারসাম্য ফিরে পায়, ভালো চিকিৎসা ব্যবস্থা পায়, এবং ওদের জন্য ওরা যে এভাবে আনাচে কানাচে অনেক এভাবে কষ্টে আছে, এভাবে পড়ে আছে, দেখার মতো কেউ নাই, তারা যাতে আমাদের এরকম কিছু ভাইয়েরা উদ্যোগ নিয়ে যেন তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের মাথা গোজার একটু ঠাঁই হয়, তাদের যেন একটু সুচিকিৎসার ব্যবস্থা হয়। আমরা তো মানুষ হয়ে মানুষের সেবা করাটাই তো আমাদের ধর্ম হওয়া উচিত।
আর এই যে দেখেন আজকে আমি আর আপনি যদি এভাবে ভিজতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। নাগরিক হাসপাতাল এই বৃদ্ধাশ্রমে তা আশা করি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল ভাইরা আসছে, একজন ভাই খবর দিয়ে নিয়ে আসছে। আশা করি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এনাকে এখান থেকে স্থানান্তর করাতে হলে, বৃদ্ধাশ্রমে নিতে হলে থানার এক ওসির সুপারিশ প্রাপ্ত হইতে হবে, দেন ওনাকে এখান থেকে মুভ করা যাবে। সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্টের মাধ্যমে এ ধরনের কাজ করতে উৎসাহ পাবো, আগ্রহ পাবো। সবাইকে ধন্যবাদ। বৃদ্ধাশ্রম থেকে যেই ভাইটি আসছেন, উনি গাড়ি নিয়ে আসছেন, ও সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।